নমস্কার বন্ধুরা, লাভলি সোশ্যালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে আইছি বরিশালের মজার খাওয়ান। বরিশালের রেসিপিগুলি কিন্তু এমনই হয়, মশলা বেশি না, কিন্তু খাইতে কিন্তু দারুণ মজার। আজকের রেসিপিটা নিয়ে আইছি চিংড়ির জলটোবা রেসিপি। তার জন্য সবার প্রথমে ব্লেন্ডারে দিয়ে দিতেছি কতগুলি কাঁচা চিংড়ি, তারপর দিছি কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সব কিছু দিয়ে সুন্দর করে কিন্তু এটা বাইটে নিতে হইব। এটা যদি শিলে হয় তাহলেও সুন্দর, কিন্তু আমার হাতে সময় নাই তাই আমি ব্লেন্ডারে দিয়ে দিছি। খুব সুন্দর করে মিহি করে বাইটে নিতে হইব। তো বাইটে নেওয়া হয়ে গেছে, তার মধ্যে আমি সামান্য একটু লবণ মিশাই দিছি। আর এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি এক বাটি জল। জলের মধ্যে দিয়েছি হলদি, মরিচ আর নুন। জলটোবার ঝোল কিন্তু এইটাই, ব্যাস, আর কোনো মশলা দিব না এর মধ্যে। এইবার আমি যে মিশ্রণটা বানায় রাখছিলাম ভালো করে ফেটাই নিছি, তারপর এক হাতা করে এরকম চামচে করে ছোট্ট ছোট্ট বড়ার আকারে দিয়ে দিছি। এটা জলটোবা, মানে জলেই ফুটবো, জলেই টোবা টোবা হয়ে যাব, যার জন্য এই রেসিপিটার নাম জলটোবা। খাইতে যেমন মজার, নামটাও কিন্তু বিশাল মজার। এক পিঠ হয়ে গেছে, এবার আমি চামচ দিয়ে আস্তে করে করে কিন্তু পাল্টাই দিলাম। খুব বেশি জোরে কিন্তু নাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু সব জলটোবা ভাঙ্গা জলের মধ্যে গুলাই যাইব। বরিশাল্লা এই মজার খাওয়ানোর জন্য এইবার একটা মশলা বানাইতে হইব। মশলাটা কিছুই না, সরষের তেলের মধ্যে কাঁচা পেঁয়াজ আর দিছি আমি কালাজিরা। কতগুলি কালাজিরা দিয়ে ভালো করে ভাইজে নিছি মশমশা করে। এইবার ঝোলের মধ্যে দিয়ে দিছি। খুব তো বেশি নাড়াচাড়া দেওয়া যাইবে না, তাহলে তো বড়াগুলি সব ভাঙ্গে যাইবে। বরিশালের মজার খাওন চিংড়ি জলটোবা রেসিপি আমার কিন্তু পুরাই রেডি হয়ে গেছে। ওপর থেকে দিছি ধইনা পাতা। ওরে কি স্বাদ! এখন শুধু গরম ভাত নিয়ে বসে পড়ুম।